যদি লক্ষ্য করি, বিগত সরকারের শাসনামলে এই দেশের আলেমরা যেই পরিমাণে নির্যাতিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে কখনো আলেমরা এই পরিমাণে নির্যাতনের শিকার হয়নি। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, মুফতি আমির হামজা যিনি এ দেশের লক্ষ যুবকের আইডল, মাওলানা মিজানুর রহমান আল আজহারি যিনি এই বাংলাদেশের যুবকদের হৃদয়ের স্পন্দন, এদেরকে ষড়যন্ত্র করে নির্যাতনের মাধ্যমে কাউকে বিদেশে রাখা হয়েছে, কাউকে বছরের পর বছর জেলখানার ভিতরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই সকল মানুষের জন্য এখনো পর্যন্ত যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা হৃদয়ে ভালোবাসা লালন করে, তারা আবু জেহেলের বাচ্চা ছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আওয়াজ করে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্সটা আমার দিকে ঘুরায় দেন এই বক্সটা আমার কানের দিকে ঘুরায় দেন সকলেই মহাব্বতের সাথে জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয় সকলে পড়ছি আল্লাহুম্মা وعلى آل سيدنا
সাইয়্যিদিনা রাসূলিনা আমি যদি কখনো তায়েফে যাই আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হোনায়ে ফুল तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही সবাই মহব্বতের সাথে পড়েন কাশাফাত তুজা বিজামালিহি সবাই মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবাই জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত অলসতাকে কাটিয়ে সকলে জিকির করি লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বড় বিন্নাদাইর নতুন কবরস্থানের উন্নতি কল্পে আজকে 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে আমার পক্ষ থেকে আবার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে কালেমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই জীবনের সমস্ত ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে হৃদয়ের গহীন থেকে
শরীরের সমস্ত শক্তিটুকুন ব্যয় করে কণ্ঠনালীতে সমস্ত শক্তি নিয়ে এসে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, আমাদের একান্ত প্রিয় নবী রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়া, আমি সাধারণত ভূমিকায় বেশি কথা বলি না, সরাসরি যে কোনো বিষয়ে কথা বলাটা পছন্দ করি, কিন্তু আজকের মাহফিলের কারণে দু একটি কথা আমি বলেই মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার জন্ম এই পাশে, এই যে এই মাঠটা পাড়ি দিলে এই রামখারুয়া গ্রাম, এই গ্রামে আমার জন্ম। আমার পিতা মাওলানা আবুল কালাম আজাদ, আমার দাদা মরহুম তৈজাল হক মোল্লা, আমার নানা মৃত শহীদ মোল্লা। আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দেন, পড়েন আমিন। আমাকে যিনি দাওয়াত করেছেন, আপনাদের এই মসজিদের সম্মানিত সভাপতি আমার দাদা মোহাম্মদ আনসারউদ্দিন আনসার আলী, তিনি আমার দাদা হন। তার দাওয়াতে আমি এসেছি। আর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন মাওলানা মাসুদুর রহমান ভাই, আমার দিনী ভাই, তার সাথে আমি মাহফিল করেছি। দাদা ভাই আমাকে ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন এবং প্রধান বক্তার দাওয়াতের দায়িত্ব তিনি আমাকেই দিয়েছিলেন। আমি কথা বলেছি ভাইয়ের সাথে, ভাইয়ের আপনজন মারা গেছে, একেবারে রিলেটিভ আপনজন মারা যাওয়ার কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই। তিনি দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে এবং তিনি বলেছেন যে সুলতান ভাই, আপনি আমার পক্ষ থেকে সালাম দেবেন, আপনারা কেউ হুজুরের ব্যাপারে অভিযোগ রাখবেন না। রাখলেন না তো? আপনজন মারা গেলে তো এখানে কোনো ফতোয়া চলে না, চলে কোনো বিধান মানে না। একজন জেলখানার যিনি আসামি, তারও যদি আপনজন মারা যায়, জানাজায় বের হওয়ার আইন আছে না নাই? আছে। তো মারা গেলে কোনো নিয়ম মানে না, এজন্য আসতে পারেনি। আমার পরে আর তো হয়তো কোনো মেহমান নাই, আছে কি নাই? আমি যতটুকুন কথা বলি বলে শেষ করব। তো আমি কোরআন থেকে যতটুকুন কথা বলবো, 1-1.5 ঘন্টা যাই লাগুক, আপনারা সময় দেবেন তো ইনশাআল্লাহ? থাকবেন কারা কারা? হাত তোলেন একটু মেহেরবানি করে। একবার জোরে চিৎকার করে বলবেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। ঘুম ভাঙছে? আসলে ওয়াজ মাহফিলের যৌবন কাল হলো 8:30 থেকে 10টা, এটা একেবারে জালসার যৌবন কাল থাকে, কিন্তু আমাকে উঠায় দিয়েছেন হচ্ছে আপনারা 10:30টায়। তার মানে কি জালসা প্রায় শেষের দিকে, তো যতদূর আগানো যায় আমরা আগাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এখন মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে আমি আমার আলোচনার আজকে সাবজেক্টটা বলে দেই। আলোচনা বুঝেন আর না বুঝেন, অন্তত পক্ষে কালকে কথাটা যাতে বলতে পারেন যে মেহমান যিনি আসছিলেন তিনি এই বিষয়ে নসিহতটা করেছে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইলম বা জ্ঞান। আলোচনার বিষয় কি? জ্ঞান। আলোচনার বিষয় জ্ঞান। এখন 1.5-2 ঘন্টা বা 1 ঘন্টা যতটুকুন আল্লাহ কথা বলার তৌফিক দেবেন ততটুকুনি তো বলবো, নাকি বলেন? আলোচনা যদি কিছুই না বোঝেন, সকালবেলা চোখ বুজে বলে দিবেন কালকে যেই ব্যাপারে আলোচনা শুনেছি তার নাম হলো জ্ঞান। আলোচনার বিষয় কি? জ্ঞান। এই ব্যাপারে কথা বলার জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমার থেকে 9 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, 8 নম্বর আয়াতে, এবং রাসূলের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকেই দুটি কথা বলবো ইনশাআল্লাহ। আসেন আমরা তেলাওয়াতকৃত আয়াতটা আরেকবার পড়ে আয়াতের বাংলা অর্থ বলে মূল তাফসিরে প্রবেশ করব। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয়। যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা কি সমান? কখনো লা ইস্তাউই, তারা কখনোই সমান নয়। যারা জানে এবং যারা জানে না, এই হলো আয়াতের অর্থ। এবং শেষে বলেছেন আল্লাহ যে নিঃসন্দেহে যারা আকলবান, যারা জ্ঞানী, তাদের জন্যই রয়েছে এই আয়াতের ভিতরে শিক্ষা, নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম। হুজুর বলেছেন, পৃথিবীতে যত মুসলমান নরনারী আছেন কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের প্রত্যেকের উপরে কোরআন হাদিসের প্রাথমিক জ্ঞান, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, এই যে প্রাথমিক জ্ঞান, এটা জানা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন, আমরা এই ইলমের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা কয়েকটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। তার প্রথম নম্বর হলো, ইসলামে ইলম অর্জনের গুরুত্ব কি পরিমাণে দেওয়া হয়েছে, জ্ঞান অর্জনের গুরুত্ব কি পরিমাণে ইসলামে দেওয়া হয়েছে, রাসূল কতভাবে বলেছেন জ্ঞান অর্জনের কথা, আমরা এই বিষয়টা আগে জানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। এতগুলো মানুষ বসে আছেন, শীত লাগতেছে কি খুব? এই কোরআনে কারীম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখন রাসূলের উপরে নাজিল হতো কনকনে শীতের রাতে, আল্লাহ রাসূল কোরআনের ওজন সহ্য করতে না পেরে ঘেমে যেতেন। আল্লাহু আকবার পড়েন। এই কোরআন অত্যন্ত ওজনের। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। রাসূল জিহাদের ময়দান থেকে ফিরছেন, উটের পিছনে বসা, উটের উপরে। এমত অবস্থায় ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। উট আর আগাতে পারে না, উটের পা মাটির ভিতরে গেড়ে যায়। কারণ কোরআনের ওজন অল্প নাকি বেশি? কেমন বেশি? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এই কোরআনে কারীম আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে কোরআনের ওজন পাহাড় সহ্য করতে না পেরে মাটির সাথে মিশে মসৃণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এত বড় বিশাল পাহাড়, শক্তিশালী পাহাড়, কোরআনের ওজন সহ্য করতে পারতো না যদি আল্লাহ নাজিল করতেন। সেই কোরআন আল্লাহ আমাদের উপরে, আমাদেরকে শীত লাগা মানায় না তো। এজন্য আমরা শীত, সমস্ত প্রকার অলসতা দূর করে দিয়ে আজকের এই রাত্রি কোরআনের জন্য দিতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আবার লক্ষ্য করেন, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত গোটা আদম সন্তানদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নবী রাসূল পাঠিয়েছেন। এই ধারাবাহিকতা শুরু হয়েছে হযরত আদম থেকে, আর শেষ হয়েছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আল্লাহ রাসূলের জন্ম হয়ে গেল মক্কায়, রাসূলের শৈশব পার হয়ে গেল, কৈশোর পার হয়ে গেল, রাসূলের যৌবন পার হয়ে গেল। এখন তিনি 40-এর কোঠায় তার বয়স। এমন সময় আল্লাহ রাসূল একাকিত্ব পছন্দ করতে লাগলেন। তার আর মানুষের ভিতরে ভালো লাগে না। তিনি ধ্যান করার জন্য চলে গেলেন গারে হিরায়, যেটাকে সৌদির হাজী সাহেবানরা বলে জাবালে নূর পাহাড়। সেখানে বিশ্বনবী বসা। রমজান মাসে জুমার দিনে একদিন জিবরাইল আমিন আসলেন, রেশমি কাপড় সাথে করে নিয়ে আসলেন। গারে হেরার ভিতরে আল্লাহ রাসূলের জন্য বিছায় দিলেন আর বললেন, আপনি বসেন।
বসার পরে জিবরাইল আমিন বললেন আপনি পড়ুন, ইকরা পড়ুন। রাসূল বলেন আমি জানি না, পড়তে জানি না। জিবরাইল আমিন অত্যন্ত চেপে ধরলেন নবীকে চেপে ধরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। যেই 5টি আয়াত আল্লাহ তাআলা প্রথমে নাজিল করলেন, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। প্রথম শব্দ কি? পড়ো। এবার আপনারা বুঝে থাকলে বলেন, ইসলামের মূল কোরআন। ইসলামের মূল কি? এই কোরআনের প্রথম ওহী যে শব্দ দ্বারা নাজিল হয়েছে সেটা হলো ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। কি অর্জন করো? তাহলে জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলামে কম না বেশি? প্রথম কথা ইকরা, পড়ো, আমরের সিগা, ইকরা, পড়ো। এবার আসেন 2 নম্বরে। একজন মানুষ বয়স যখন তার হয়ে গেল, তিনি মৃত্যু শয্যায় শায়িত, জ্ঞান নাই, একবার হুঁশ আসে, একবার হুঁশ চলে যায়। কে তার সন্তান, কে তার স্ত্রী, কে তার মা বাবা, কাউকে চেনে না, হুঁশ নাই। অথচ এই মানুষ কিছুক্ষণ পর হয়তো মারা যাবে। তার ছেলে সন্তান ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে এই মৃত্যু ব্যক্তির সামনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়েন। কি পড়েন? বেচারা মরে যাইতেছে, যার জ্ঞান নাই, কাউকে চেনে না, তাকে কি বলে? পড়ো। তাকে কি বলে? পড়ো। কি পড়ো? কালেমা লা ইলাহা। মরার সময়ও কি পড়া লাগবে? পড়ো। কি পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, আমরা মেহেরবানি করে মাইকের বিষয়টা একটু সচেতন থাকবো। ওয়াজের ঝুল নষ্ট হয়ে যায়। তো ঝুল নষ্ট হয় না? সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষটা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তাকে বলা হচ্ছে কি করো? পড়ো। এবার আসেন, মানুষ মারা গেল, এই বিশ্বলোক, বিশ্ব চরাচর ধ্বংস হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ উপস্থিত হয়ে গেছে। তখন তো আর দুনিয়া নাই, পরকালীন জীবন। জোরে বলেন কোন জীবন? সেই পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ বলেন, বান্দাকে আমলনামা দেওয়া হবে। যদি কেউ জান্নাতে যায় তাকে ডান হাতে আমলনামা, যদি জাহান্নামে যায় তাকে বাম হাতে আমলনামা। আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো, তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ো, তুমি জান্নাতি না জাহান্নামী এটা বোঝার জন্য তুমিই যথেষ্ট। পড়েন সুবহানাল্লাহ। এবার বলেন, এই লেখাপড়া হাসরের ময়দানেও আছে না নাই? আরো জোরে বলেন। হাসরের ময়দানেও লেখাপড়া আছে, মরণের সময়ও লেখাপড়া আছে। ইসলামে লেখাপড়ার বিকল্প নাই। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, যে কোনো মাধ্যমে আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে ইনশাআল্লাহ। হোক সেটা ওয়াজের প্যান্ডেলে, অথবা ইমাম সাহেবের কাছে সময় দিয়া, অথবা আমি নিজে হতে পারি না, নিজের সন্তানকে দিনের পথে তৈরি করে দিয়ে। এভাবে আপনাদের জানা থাকার কথা, বদর যুদ্ধ 2য় হিজরিতে হয়েছিল। মুসলমানরা বিজয় অর্জন করে এবং কাফেররা প্রায় 70 জন বন্দী হয় মুসলমানদের হাতে। 70 জন বন্দী হওয়ার পরে এই 70 জনের ভিতরে যারা ধনী মানুষ, তারা টাকা পয়সা দিয়া তার আপনজনকে ছাড়িয়ে নিয়ে গেছে। আর যারা গরিব, টাকা পয়সা দেওয়ার মতো কিছু নাই, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তোমরা তো যুদ্ধে বন্দী হয়েছে, অথচ তোমরা তো শিক্ষিত। তোমরা যদি আমার এই মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে আলিফ বা তাসা এই আক্ষরিক জ্ঞান দাও, এই প্রাইভেট পড়ানোর জন্য তোমাদেরকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। যুদ্ধবন্দীদেরকে মাস্টার বানায়া, শিক্ষক বানায়া আল্লাহ রাসূল মুসলমানদের সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ হুজুর বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে।
এই পৃথিবীতে আমরা যারা আগমন করেছি সকলেই ছাত্র, শিখতে এসেছি। আর রাসূল বলেন আমার পৃথিবীতে আগমনই শিক্ষক হিসাবে গোটা পৃথিবীর পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় পৃথিবীতে আসবে সকলের শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত ওয়াজ যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার কথার জবাব দেন, ইসলামের শিক্ষার গুরুত্ব কম নাকি বেশি? অনেক বেশি। এবার আসেন, রাসূল বলেছেন কোরআনের কথা, একজন মানুষ ঈমানদার হয় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ঈমান আনার আগে জ্ঞান অর্জন করো। কিসের আগে? ঈমান আনার আগে কি অর্জন করো? জ্ঞান। ঈমান আনার আগেও জ্ঞানের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ফা'লাম, হে নবী আপনি জানেন, আপনি জ্ঞান অর্জন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কালেমা আগে নাকি জ্ঞান অর্জনের কথা আগে? ফা'লাম, আপনি জ্ঞান অর্জন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান অর্জনের বিকল্প নাই। আল্লাহ যেন আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এবার আসেন, জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলামে অত্যন্ত দেওয়া হয়েছে। এখন যিনি জ্ঞান অর্জন করবেন, অর্থাৎ যিনি ছাত্র অথবা যিনি আলেম, তার মর্যাদা কেমন? হুজুর বলেছেন মান সালাকা তরিকাতান ইয়ালতামিসু ফীহি ইলমান, যদি কেউ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে একটা কদম সামনের দিকে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ নিকটবর্তী করে দেন। সুবহানাল্লাহ। আপনি আলেম হওয়ার জন্য যখন আগাবেন, মাদ্রাসার দিকে যাবেন, এই কোরআনের ময়দানে এসেছেন, যত আপনি জ্ঞান অর্জনের জন্য সামনের দিকে আগাবেন, রাসূল বলেছেন আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত কাছে নিয়ে এসে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, হুজুর বলেছেন জ্ঞান অন্বেষণকারী ব্যক্তি যখন সামনের দিকে হাঁটতে শুরু করে দেয়, তার সন্তুষ্টির জন্য ফেরেশতারা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা যখন এই কোরআনের ময়দানে এসেছেন, হাদিস অনুযায়ী আপনাদের পায়ের নিচে নূরের পাখনা বিছিয়ে দিয়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়েন। হুজুর বলেছেন এমনকি আসমান আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও যে দিনের জ্ঞান শিখতে চায়। হাত্তা হিতানি ফিল মা, এমনকি নদীর মৎস্যরাজি পর্যন্ত, সমুদ্রের ভিতরে যে প্রাণীকুল বসবাস করে এই মৎস্যরাজি পর্যন্ত জ্ঞানী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন যিনি করেন, নদীর মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর বলেন সাধারণ মানুষ, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই সাধারণ মানুষ, কেউ তো আলেম না। হুজুর বলেন সাধারণ মানুষ আর আলেমের মর্যাদা কেমন শোনো। আকাশে লক্ষ কোটি তারকা দেখা যায়, লক্ষ কোটি তারকার ভিতরে চাঁদের যেমন মর্যাদা, ঠিক তেমনি ভাবে লক্ষ কোটি সাধারণ মানুষের ভিতরে আলেমের তেমন মর্যাদা। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি তারকা, তার ভিতরে চাঁদের যেমন সম্মান, হাজার হাজার সাধারণ মানুষের ভিতরে আলেমের তেমন মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আশেপাশে কথা না বলি, এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা আলেম হতে পারি নাই, অন্তত আমরা ওয়াদা করব আমাদের ভাই হোক, বোন হোক, ছেলে সন্তান হোক, কাউকে না কাউকে আলেম বানাবো। এই ওয়াদা আমার সাথে করতে পারবেন আপনারা? পারবেন? আমার পরিবারের একজন মানুষ হলেও আলেম হবে, এই ওয়াদা করতে পারবো আমরা? এই ওয়াদা নেব। একটু পরে একটা হাদিস বলে নেই, খুব লক্ষ্য করেন। তৃতীয় হিজরিতে
উহুদ যুদ্ধ বেঁধে গেল সাহাবায়ে কেরামের সাথে। উহুদের ময়দানে আল্লাহর রাসূল উপস্থিত হয়ে গেলেন। মক্কা থেকে কাফেররা উহুদের ময়দানে এসেছে। আব্দুল্লাহ বিন উবাই তার শত্রুতা করে, সে মুনাফিকি করে মুসলমানদের দল থেকে তার প্রায় 350 জন লোককে হেঁটিয়ে নিয়ে যায়। রাসূল এবং সাহাবায়ে কেরাম উহুদের গিরিপথ দিয়ে আক্রমণ করে প্রায় 70 জন সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করে উহুদের ময়দানে। কাফেররা 70 জন সাহাবায়ে কেরামকে শাহাদাতের পেয়ালা পান করায়। এমনকি আল্লাহর রাসূল পর্যন্ত তিনি রক্তাক্ত হন, তার দাঁত পড়ে যায়, আঘাতে তার দাঁত মুবারক শাহাদাত বরণ করে। 70 জন সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়ে গেল, উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলেই জর্জরিত, ক্ষতবিক্ষত, সকলের গায়ে আহতর ছাপ। কারো নাক নাই, কারো কান নাই, কারো গায়ে তীর লেগেছে, তরবারি লেগেছে। এমন সময় আল্লাহর রাসূল বললেন, এই 70 জন শহীদকে তোমরা দাফন করো। দাফন করার জন্য তোমরা 70টা কবর খনন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আক্রান্ত হয়ে গেছি, আমরা সকলেই আহত, 70টা কবর খোঁড়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ বাংলাদেশের মাটি তো নরম, কিন্তু আরব বিশ্বের মাটি তো পাহাড়িয়া, পাথরের জমিন, খোঁড়া বড় কষ্ট। আল্লাহ রাসূল বললেন, 70টা কবর খনন করা লাগবে না, কবর অল্প খনন করো, কবরটা একটু লম্বা করো, যাতে একটা কবরে 2-3 জন সাহাবায়ে কেরামকে শোয়ানো যায়। কবর যখন খনন শুরু হয়ে গেল, আল্লাহর রাসূল অসুস্থ। কবর খনন করতে করতে যখন কবর খনন করার কাজ সম্পাদন হয়ে গেল, সাহাবায়ে কেরাম এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হুজুর, আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কবরে 3 জনকে নামাবো, এই 3 জনের ভিতরে কাকে আগে কবরে নামাবো আমরা তো বুঝতে পারতেছি না। কারণ সবাই আপনার সাহাবী এবং সকলেই শহীদ, বিনা হিসাবে জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। সবাই তো বিনা হিসাবে জান্নাতি, সবাই সমান মাপের শহীদ। একজনের পায়ের নিচে আরেকজনের মাথা বসে, এই জন্য কাকে আগে কবরে নামাবো বুঝতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, যেই 3 জনকে কবরে নামাবা, এই 3 জনের ভিতরে কে কোরআন বেশি জানে, কে কোরআন বেশি মুখস্থ জানে, তাকে আগে কবরে নামাও। সুবহানাল্লাহ পড়েন। একটা জিনিস লক্ষ্য করেন, সবাই আল্লাহর রাসূলের সাহাবী, সবাই কিন্তু শহীদ হয়েছে, সবাই জান্নাতে, কিন্তু সম্মানের ব্যবধান, তারতম্য করতেছে কোরআন কে বেশি জানে আর কে জানে না। যে কোরআন বেশি জানে তার লাশ আগে কবরে নামাও, কারণ কোরআন যে বেশি জানে তার মর্যাদা সবচাইতে বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের সন্তান হোক, আপনজন হোক, কাউকে না কাউকে মাদ্রাসায় পড়াবো, এই ওয়াদা কারা কারা করতে রাজি আছে? আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা হাত যেন কবুল করেন, পড়েন আমিন। আমাদের পরিবারের একজন হলেও যাতে আলেম হয় এবং যার ওসিলায় আমরা কিয়ামতের দিন নাজাত পেতে পারি, আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এটা তো দুনিয়ার মর্যাদা। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, জনম দুঃখিনী মা। হুজুর বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, সেদিন মা বাবা পর্যন্ত পালাতে থাকবে। কোন মা? পৃথিবীর কোন জায়গা যদি আপনি নিরাপদ না পান, একমাত্র মায়ের কোল সন্তানের জন্য নিরাপদ। জোরে বলেন ঠিক কিনা? সেই মায়ের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ফাররা ইয়াফিরু মানে দৌড়ানো। কিয়ামতের দিন তোমার ভাই দৌড়াবে, তোমার মা দৌড়াবে, সবাই দৌড়াবে। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে হাজির করবেন, রাসূল হাদিসের ভিতরে বলেছেন, একজন নেককার মানুষ যিনি আলেম না, তাকেও কিয়ামতের দিন উঠানো হবে, আর যিনি আলেম তাকেও কিয়ামতের দিন উঠানো হবে। যিনি আলেম না, শুধু নামাজ কালাম পড়েছেন,
অত্যন্ত পরহেজগার মানুষ আবেদ, তাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও। আর যিনি আলেম তাকে বলা হবে থামো, জান্নাতে যাবে না, তোমার আপনজন আত্মীয় স্বজনদের যাকে যাকে মনে চায় তাকে সাথে করে আমি আল্লাহর জান্নাতের ভিতরে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। এগুলো আখিরাতের সম্মান। আল্লাহ বলেন আমার কাছে সম্মানিত হওয়ার জন্য শর্ত হলো আমাকে যে বেশি ভয় করে সে আমার আদালতে বেশি সম্মানিত। যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর আদালতে সে সবচাইতে বেশি কি সম্মানিত। আর আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আলেমরা হলো আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য হুজুর বলেছেন যদি পারো আলেম হও, যদি পারো আলেম হও, যদি না পারো আলেমের ছাত্র হও, যদি না পারো আলেমকে মহব্বত করো, কিন্তু খবরদার আলেমের বিরোধিতা করো না। যদি বিরোধিতা করো তাহলে তোমার কপাল পুড়ে যাবে, কারণ আলেমরা হলো আল্লাহর রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আলেমদের শত্রু, আলেমদের সাথে শত্রুতা পোষণ করে এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আমরা যদি লক্ষ্য করি বিগত সরকারের শাসনামলে এই দেশের আলেমরা যেই পরিমাণে নির্যাতিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে কখনো আলেমরা এই পরিমাণে নির্যাতনের শিকার হয়নি। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, মুফতি আমির হামজা যিনি এ দেশের লক্ষ যুবকের আইডল, মাওলানা মিজানুর রহমান আল আজহারি যিনি এই বাংলাদেশের যুবকদের হৃদয়ের স্পন্দন, এদেরকে ষড়যন্ত্র করে নির্যাতনের মাধ্যমে কাউকে বিদেশে রাখা হয়েছে, কাউকে বছরের পর বছর জেলখানার ভিতরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই সকল মানুষের জন্য এখনো পর্যন্ত যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা হৃদয়ে ভালোবাসা লালন করে তারা আবু জেহেলের বাচ্চা ছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? যারা আলেমদের কষ্ট দিয়েছে এদের জন্য আবার দোয়া করে যে বুবু হঠাৎ করে ভারতের সীমানা ভেদ করে খুব দ্রুত ঢুকবে দেশে, এরকম খবর পান নাই? চট করে ঢুকে পড়বে। কোথায়? চট করে দেশে ঢুকে পড়বে। সম্মানিত উপস্থিতি, এই শ্রেণী, এদের সাপোর্ট করার মতো লোক এখন আছে না? আছে। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, রাসূল যেহেতু এই যুগে নাই, আল্লাহ রাসূল আছেন কি? রাসূল বলেছেন আমার ওয়ারিস আমার আলেমগণ। রাসূলের ওয়ারিস কারা? আলেমগণ। এই আলেমদেরকে যারা নির্যাতন করে বুঝতে হবে এরা আল্লাহর রাসূলের সাথে অবমাননা করে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সদা সর্বদা আলেমদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবকে সম্মান দিতে চায় না, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব সম্মান দিতে চায় না। আপনি সভাপতি হলেও আল্লাহর কাছে আপনার চাইতে দাম বেশি কার? ওই ইমাম সাহেবের। এই জন্য ইমামকে সম্মান দেবেন। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। যিনি আলেম হবেন, জ্ঞান অর্জন করলেন, জ্ঞান অর্জন করার পরে আপনি আলেম হয়ে গেলেন। যিনি আলেম, যিনি জ্ঞানী ব্যক্তি, তার অত্যন্ত পাওয়ার আছে, অত্যন্ত ক্ষমতা আছে। জোরে বলেন কি আছে? আরো জোরে বলেন। এই যে এটা হলো আমার আসল ওয়াজ, কেবল এই জায়গায় ওয়াজে ঢুকবো ইনশাআল্লাহ। এখনো কিন্তু ওয়াজ হয় নাই, কেবল শুরু করব। যিনি আলেম তার অত্যন্ত ক্ষমতা আছে, অত্যন্ত পাওয়ার আছে। কেমন পাওয়ার? যেইটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এমন কাজ আলেম করতে পারে। এবার আপনারা খুব লক্ষ্য করবেন আর জবাব দেন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন যার পিতা ছিল দেশের শাসক, তিনিও ছিলেন দেশের শাসক। তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার নাম কি? আরো জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অত্যন্ত জ্ঞান দান করেছিলেন এবং তিনি ছিলেন আল্লাহর একেবারে শুকর গুজারকারী বান্দা। তারা দুই বাপ বেটা দুজনেই। আল্লাহ তাআলা
নবী সুলাইমানের ব্যাপারে বলছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাখির ভাষা, সৃষ্টি জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলের ভাষা শিক্ষা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তার সাথে জিনেরা এবং পাখিরা সফরে বের হতো। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হবেন, হঠাৎ করে তিনি একটা পাখিকে তালাশ করলেন, তার নাম হুদহুদ পাখি। জোরে বলেন, কি পাখি? হুদহুদ পাখি। এবার মনোযোগ, গভীর মনোযোগ, এদিক ওদিক করবেন না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইলম ওয়ালা আমল যিনি জ্ঞানী তার পাওয়ার কেমন, খুব মনোযোগ, মনোযোগ আছে এদিকে, খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাম তার পরিষদ বর্গদের ভিতরে একদিন প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি খোঁজ নিলেন, সফরে বের হবেন। তিনি দেখলেন হুদহুদ পাখি নাই। তিনি বললেন, মালিয়ালা, আমার কি হলো? আরল হুদহুদ, আমি কেন হুদহুদ পাখিকে দেখতেছি না? হুদহুদ পাখি কোথায়? আম কানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত নাকি? হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সফরের সঙ্গী এমন ভাবে ওতপ্রোত জড়িত ছিল। মরুভূমির উপর দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সফর করতেন, যদি পানির প্রয়োজন পড়ে যেত, হুদহুদ পাখি আসমান থেকে বলে দিত, ইয়া রাসূলুল্লাহ, এত ফিট মাটির নিচে পানি রয়েছে, আপনি এখান থেকে পানি তালাশ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর জিনদেরকে আদেশ করতেন, তোমরা এখানে মাটি খনন করো। জিনরা মাটি খনন করে সেখান থেকে পানি বের করে পানির প্রয়োজন মিটাতে পারেন। সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ পাখিকে সাথে করে নিয়ে হযরত সুলাইমান সফরে বের হবেন, কিন্তু হুদহুদ নাই। হুদহুদ কোথায়? হযরত সুলাইমান রেগে গেলেন। তিনি রাগান্বিত হয়ে বললেন, لأعذبن شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। যদি হুদহুদ পাখিকে আমি পাই তাহলে অবশ্যই তাকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব, অথবা আউলা আযবাহান্নাহু, তাকে আমি জব করে ফেলবো আমার শাস্তি থেকে, অথবা আমি তাকে জব করব। জবে করা থেকে সে যদি বাঁচতে চায় তাহলে তাকে উপযুক্ত যুক্তি দিতে হবে, প্রমাণ দিতে হবে যে এই কারণে আমি অনুপস্থিত আছি। বুঝতেছেন কথা? উপযুক্ত জবাব দিতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে অনুপস্থিত ছিলাম। উপযুক্ত জবাব যদি দিতে না পারে তাহলে আমি তাকে হত্যা করব, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। এই ঘোষণা দিয়ে হযরত সুলাইমান বের হয়ে গেলেন রুম থেকে। কোরআনে কারীম বলছে, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। কিছুক্ষণের ভিতরে হুদহুদ পাখি উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুদূর ইয়ামান দেশ থেকে। জোরে বলেন, কোথা থেকে? ইয়ামান দেশ থেকে। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন সংবাদ নিয়ে এসেছি আপনার কাছে যেই সংবাদ আপনি জানেন না। মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি সাবা থেকে, ইয়ামেনের রাজধানী সাবা থেকে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি যেটা আপনি জানেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেখানে বাদশাহী করতেন সেখান থেকে ইয়ামেনের দূরত্ব সেই যুগে 2 মাসের যাতায়াতের ব্যবধান, 2 মাস সময় লাগতো। জোরে বলেন, কয় মাস? অনেক দূরে পাখি উঠতে উঠতে গেছে, সুনিশ্চিত সংবাদ নিয়ে নবী সুলাইমানের দরবারে এসেছে। আচ্ছা বলেন তো দেখি, আমার আলোচনার বিষয় কি? এলেম। এটা যেন মাথায় থাকে। ওয়াজ যাই করি ঘুরে ফিরে কিন্তু ওখানে যায় জোড়াই লাগবে। কথা কি বুঝতেছেন আমার?
এবার লক্ষ্য করেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, কি সংবাদ নিয়ে এসেছো বলো। হুদহুদ পাখি বলতেছে, আমি ইয়ামানের রাজধানী সাবা রাজ্য থেকে 5টি সংবাদ নিয়ে এসেছি। জোরে বলেন কয়টা? প্রথম নম্বরে আল্লাহ বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদহুদ পাখি বলতেছেন, আমি সাবা রাজ্যে দেখতে পেলাম সেখানে একজন নারী দেশের প্রধানমন্ত্রী। জোরে বলেন কে? এটা হলো প্রথম সংবাদ। 2 নম্বর, দেশ পরিচালনার জন্য যা যা উপকরণ দরকার সমস্ত উপকরণ সেই নারীকে দেওয়া হয়েছে। আর 3 নম্বর সংবাদ হলো, ওই নারীর একটা স্পেশাল সিংহাসন আছে, অত্যন্ত সুন্দর চোখ ধাঁধানো সিংহাসন। 4 নম্বর সংবাদ হলো, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। 4 নম্বর সংবাদ হলো, সেই দেশের নারী এবং দেশের জনগণ আল্লাহকে বাদ দিয়া মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া সূর্যের সিজদা করে। জোরে বলেন, কার সিজদা করে? কে বলতেছে এই কথা? পাখি। একটা পাখি জানে যে সিজদা পাওয়ার একমাত্র মালিক কে, যে আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের সিজদা করে। অথচ আমাদের দেশের মানুষ মাজারে সিজদা দেয়। দেখেন নাই? এই কোরআন আমার সামনে, আমার সচক্ষে দেখা। এই যে আমাদের শাহজাদপুরে যে মাজার আছে, 2-3 জন মহিলাকে আমি নিজে সিজদা করা দেখেছি। একটা পাখি জানে যে সিজদার একমাত্র মালিক কে? আল্লাহ। আমার এই মাথার দাম, আমার এই সিজদার দাম অত্যন্ত বেশি, অনেক দামি। এই সিজদা যখন বান্দা দেয়, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যখন সিজদা দেয় বান্দা আমাকে, আমি সৃষ্টি জগতের রব, আর আমার এই ক্ষুদ্র বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। পড়েন সুবহানাল্লাহ। এর নাম সিজদা। এই সিজদা মানুষ আল্লাহকে বাদ দিয়া গরু ছাগলকে দেয়। কাকে দেয়? গরু ছাগলকে দেয়। মনে রাখবেন, মাথা নিচু করা এবং সিজদা দেওয়া একমাত্র কাকে দেব? আল্লাহকে। কথা ক্লিয়ার? এই মাথা, এই মস্তক অবনত শুধুমাত্র আমার মহান রবের কদম ছাড়া পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে, কোন মাঝারে, কোন পীরের দরবারে আমাদের এই মাথা নত হবে না, হবে না, হবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাখি সে জানে যে সিজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। কারণ এই সৃষ্টি জগতের সবকিছু, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব গোলামি করে কার? জোরে বলেন। চাঁদ সূরজ আর গ্রহ তারা তোমারই হুকুম মানে তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা তোমারই হুকুম মানে তারা। সবই তো চলছে তোমারই হুকুমে, তরুলতা পাহাড় নদী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4টা সংবাদ দিল। 5 নম্বর সংবাদ হলো, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। তাদের এই সকল শিরকি কার্যকলাপগুলি অত্যন্ত সুন্দরভাবে শয়তান তাদের সামনে উপস্থাপন করে রেখেছে যে এই কাজগুলো খুবই সুন্দর, যার কারণে ফাহুম লা ইয়াহতাদুন,
তারা হেদায়েত পাচ্ছে না। তাহলে প্রথম সংবাদ হলো, আমি ইয়ামান দেশ থেকে দেখে এসেছি, সেখানের প্রধানমন্ত্রী একজন নারী। জোরে বলেন কে? 2 নম্বর, দেশ পরিচালনার জন্য যা যা দরকার, সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর যা দরকার সব তাকে দেওয়া হয়েছে। 3 নম্বর, সেই নারীর একটা স্পেশাল সুন্দর সিংহাসন আছে, যেই সিংহাসন অত্যন্ত লোভনীয়, খুব আকর্ষণীয়। 4 নম্বর, সেই দেশের নারী প্রধানমন্ত্রী এবং দেশের জনগণ সবাই সেজদা করে সূর্যকে। 5 নম্বর, তাদের এই শিরকি কার্যকলাপগুলি শয়তান খুব সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করেছে, যাতে করে তারা হেদায়েতের পথ না পায়। এই 5টা খবর নিয়ে এসে হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন। জোরে বলেন, কার কাছে বললেন? সুলাইমান আলাইহিস সালামের কাছে। এবার সুলাইমান নবী কি বলে শুনেন। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সত্য কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো, এটা আমি যাচাই করে দেখব। তোমার এই কথাগুলো সত্য নাকি মিথ্যা, এটা আমি যাচাই করে দেখব। এই সংবাদগুলি সত্য নাকি মিথ্যা, এটা যাচাই করার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে একটা চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে দেওয়ার জন্য। জোরে বলেন, কি লিখলেন? জোরে বলেন। চিঠি লিখলেন। লেখার পরে নবী সুলাইমান বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে তুমি দিবা। আর চিঠি পাওয়ার পরে রানী বিলকিসের অবস্থা কি হয়, তারা কি সিদ্ধান্ত নেয়, এইটা জেনে আমার কাছে খবর নিয়ে আসবা। হুদহুদ পাখি যখন রানী বিলকিসের দরবারে চলে গেল, বিলকিসের প্রাসাদ, যে রুমের ভিতরে রানী বিলকিস ঘুমাতো, ওই রুমের ছাদে সামান্য পরিমাণে ছোট্ট একটা ছিদ্র ছিল। শীতের সকালে যাদের টিনের ঘর বাড়ি, টিনের বেড়ার ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে, সূর্য যখন সকালবেলা ওঠে ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করে না? রানী বিলকিস যেখানে বালিশে মাথা দিত, তার কপাল বরাবর, ছাদ বরাবর ছোট্ট একটা সূর্য ছিল। সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যেত, সূর্যের ওই কিরণ রানী বিলকিসের কপালে লাগার সাথে সাথে তার ঘুম ভেঙে যেত। সে ঘুম থেকে উঠা মাত্র বিছানার উপরে বসে সে সূর্যকে নমস্কার করে, পূজা করে সে দিনের কাজ শুরু করত। হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে হুদহুদ পাখি রানী বিলকিসের দরবারে চলে গেল। গিয়ে দেখে রানী বিলকিস চিত হয়ে শুয়ে আছে। হুদহুদ পাখি রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রাখলেন। জোরে বলেন, কোথায়? বুকের উপরে, যাতে ঘুম থেকে উঠে আগে চিঠিটা টের পায়। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে রানী বিলকিস দেখলেন চিঠি এসেছে। চিঠির উপরে একটা মোহর মারা, মনে হচ্ছে খুব প্রভাবশালী দেশের সিল এটা। রানী বিলকিস তাড়াতাড়ি তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাকলেন, মিটিং আছে, তাড়াতাড়ি একত্রিত হও। সকলকে একত্রিত করার পর রানী বিলকিস বলতেছে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। হে আমার পরিষদ বর্গরা, আমাকে একটা সম্মানিত চিঠি দেওয়া হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, আর এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে। অতএব এই চিঠির ব্যাপারে তোমরা আমাকে ফতোয়া দাও, কি করব? কি করব? চিঠি আসছে, কি করা যায়? উপস্থিত জনতা বলল, চিঠিতে কি লেখা আছে একটু আমাদের শোনান। আল্লাহ বলেন, আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন।
চিঠিতে লিখে দিয়েছে হযরত সুলাইমান, সাবা রাজ্যের রানী আমার এই চিঠি পাওয়ার পরে অহংকার না করে, অহমিকা বসে আমার এই চিঠিকে হেলায় ফেলায় তুচ্ছ মনে করে ফেলে দিও না, বরং আমার চিঠি পাওয়া মাত্রই নতি শিরে নত স্বীকার করে আমার সাম্রাজ্যে তুমি উপস্থিত হয়ে যাও। বলেছে আমার চিঠি পাওয়া মাত্র মাথা নত করে আমার দরবারে হাজির হয়ে যাও। তখন রানী বিলকিস বলতেছে, আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, আফতুনি ফতোয়া, আমরা কোন হুজুর একটা ফতোয়া দেন, সেই শব্দ ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বর্গ, আফতুনি আমাকে ফতোয়া দাও, ফি আমরি এই চিঠির ব্যাপারে, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি তো যে কোনো সিদ্ধান্ত তোমাদের উপস্থিতিতেই নেই, অর্থাৎ ফতোয়া দাও। ফতোয়া মানে কি বুঝেছেন কথা? তার মানে ফতোয়া সবাই দেয়, খালি হুজুররা দেয় নাকি? সবাই দেয়। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় কোরআন হাদিসের জটিল এবং কঠিন মাসালার সমাধান কল্পে যেই রায় আসে সেটা হলো ফতোয়া। কিন্তু শাব্দিক অর্থে প্রত্যেকটা মানুষের স্বাধীন বক্তব্য, রায়, মতামতটাই কি ফতোয়া, যে তোমরা রায় দাও, ফতোয়া দাও। তো এখন উপস্থিত যে এমপি, মন্ত্রী, পুলিশ প্রশাসনের প্রধান, সেনা প্রশাসনের প্রধান, সেনাবাহিনীর প্রধান, তারা রানী বিলকিসকে বলতেছে, নাহনু উলি কুওয়া, আমরা তো অত্যন্ত শক্তিশালী, ওয়া উলি বাসিন শাদীদ, এবং আমরা অত্যন্ত কঠোর যোদ্ধা, আমাদের শক্তিও আছে, যুদ্ধও করতে পারি। তাফসিরে মাযহারিতে এসেছে এবং তাফসিরে মারিফুল কোরআনে এসেছে যে তাদের প্রায় 12 লক্ষ সেনাবাহিনী ছিল। কত? 12 লক্ষ যার সেনাবাহিনী থাকে, তাদের কি শক্তি কম নাকি বেশি? বেশি। সেনা প্রধান, মন্ত্রী পরিষদ বর্গের সদস্যরা রানী বিলকিসকে বললেন, আমরা যুদ্ধ করতে রাজি আছি, আমরা শক্তিশালী, ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন, আপনি যা বলবেন তাই করব। প্রধানমন্ত্রীর হুকুম দিলে তাই করে না? করে নাই? আপনারা দেখেন নাই 13 সালে বলে দিল রাত 10টার পরে কারেন্ট বন্ধ করো এবং শাপলা চত্বরে যত আলেম আছে তাদেরকে কুপিয়ে হত্যা করো। এই মহিলা নেতৃত্বের মাধ্যমে, এই মহিলা সরকারের হুকুমে এই দেশের বিবেকবান পুলিশরা তাদের বিবেককে বলি দিয়ে কুকুর জানোয়ারের মতো আচরণ করেছে আলেমদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর হুকুম পেয়ে তারা কি না করেছে? আলেমদেরকে মা মাসি তুলে বকেছে। আলেম, সম্মানিত উপস্থিতি, এখন রানী বিলকিস অত্যন্ত বিচক্ষণ মহিলা, অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। সে বলতেছে, শোনো, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বিলকিস বলতেছে, শোনো, কোন দেশের উপরে যদি বাইরের কোন দেশ আক্রমণ করে তাহলে তারা প্রথমে দেশটাকে বিপর্যস্ত করে, তার কলকারখানা নষ্ট করে দেয় এবং সম্মানিত মানুষদেরকে অপমানিত করে। আচ্ছা লক্ষ্য করেন, এখন যদি ইন্ডিয়া যদি আমাদের উপরে আক্রমণ করে, স্বাভাবিকভাবে যদি আক্রমণ করে তাহলে আমাদের কল কারখানা সব নষ্ট করে দেবে এবং এমপি মন্ত্রী যারা এখন দায়িত্বে আছে এদেরকে অপমানিত করবে। রানী বিলকিস বলতেছে, সুলাইমানের চিঠিকে গুরুত্ব দেওয়া দরকার। যদি গুরুত্ব না দেয়, যদি যুদ্ধ করতে যায় আর আমাদের দেশের উপর যদি আক্রমণ করে বসে, আমাদের ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব নষ্ট করে দেবে এবং আমাদের সম্মানিত এমপি মন্ত্রী যারা সকলকে গ্রেফতার করবে। অতএব একটা পদ্ধতি অবলম্বন করি, সেটা কি? আমরা কিছু হাদিয়া তওবা পাঠাই সুলাইমানের দরবারে। কি পাঠাই? হাদিয়া। আমাদের এই লোকজন কিছু হাদিয়া নিয়ে নবী সুলাইমানের দরবারে যাবে এবং তারা দেখে আসবে সুলাইমানের শক্তি কেমন। বুঝেন নাই কথা? সুলাইমানের ক্ষমতাও দেখে আসবে
যদি ক্ষমতা আমাদের থেকে কম হয় তাহলে আমরা যুদ্ধ করব, আর যদি দেখি যে না তাদের শক্তি আমাদের চাইতে বেশি, কোনো কথা নাই, একেবারে গাট্টি গুট্টি বাইধে সব চলে যাব সুলাইমানের দরবারে। তো উপস্থিত জনতা বলল ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই চূড়ান্ত। তারা উপহার পাঠালো। তাফসীর ইবনে কাসির স্পষ্ট বলা হয়েছে কি উপহার পাঠিয়েছে এ ব্যাপারে যত বর্ণনা আছে সব হলো ইসরায়েলি বর্ণনা, সহিহ কোনো হাদিস নাই। তবে আলোচনাটা বোঝাবার ক্ষেত্রে আমি তাফসীরে মাযহারি থেকে একটি ঘটনার অংশ বিশেষ বলছি শুধু বোঝানোর ক্ষেত্রে। সেটি হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, খুব লক্ষ্য করেন, তার দরবারে রানী বিলকিস পাঠানোর জন্য স্পেশাল পাঠিয়েছিল 4টা স্বর্ণের ইট। 4টা কিসের ইট? স্বর্ণের ইট। এই 4টা স্বর্ণের ইট নিয়ে যখন রওনা শুরু করেছে, এদিকে হুদহুদ পাখি চিঠি দিয়ে তো সব শুনছে, কথাকে বুঝতেছেন আমার? সে শুনছে তারা কি পরামর্শ করে, তারা কি সিদ্ধান্ত নেয়। হুদহুদ পাখি এই সিদ্ধান্ত নিয়ে উড়াল দিয়ে চলে গেছে নবী সুলাইমানের দরবারে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার ক্ষমতা এবং আপনি নবী কিনা এটা যাচাইয়ের জন্য তারা আপনার দরবারে কিছু দূত পাঠিয়েছে এবং সাথে আছে 4টা স্বর্ণের ইট। যদি আপনি হাদিয়া গ্রহণ করেন তারা বুঝবে আপনি নবী না। নবী সুলাইমান একটা জিনকে অর্ডার করলো যে তাড়াতাড়ি চলে যাও, তারা যে ইট নিয়ে আসতেছে ওই ইটের একটা ফটোকপি, কার্বন কপি তুমি নিয়ে আসবা। জিন দৌড় মারে চলে গেছে, ইটের ফটোকপি কার্বন কপি নিয়ে আসছে। নবী সুলাইমান জিনদেরকে বলতেছে তোমরা দরিয়ার ভিতরে চলে যাও, সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণের খনি থেকে স্বর্ণ তোলো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, নবী সুলাইমানের এই ঘোষণা পাওয়া মাত্র জিনেরা সাগর মহাসাগরের ভিতরে ডুব দিয়া তারা সমুদ্রের তলদেশ থেকে তারা স্বর্ণ কুড়াতে শুরু করলো। নবী সুলাইমান একদলকে হুকুম দিল তোমরা ইট বানাও, স্বর্ণের ইট। স্বর্ণের ইট বানানো হয়ে গেল। এরপরে নবী সুলাইমান বলতেছে শোনো, আমার সিংহাসনের আমার চেয়ার থেকে 40 মাইল পর্যন্ত স্বর্ণের ইট রাস্তা বানাও। পড়েন সুবহানাল্লাহ। 40 মাইল পর্যন্ত স্বর্ণের ইটের রাস্তা বানাও। এরপরে বললেন এই স্বর্ণের ইটের রাস্তার দুই পাশে স্বর্ণের খুঁটি গাড়ো 2-4 হাত পর পর, এবং জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, সমুদ্রের তলদেশ থেকে অভিনব কায়দার যে সকল প্রাণী আছে সেইগুলোকে তুলে নিয়ে আসো। এই স্বর্ণের রাস্তার পাশে স্বর্ণের খুঁটির সাথে এই সকল প্রাণীদেরকে স্বর্ণের শিকল দিয়া স্বর্ণের থালায় তোমরা খাবার দিয়ে রাখো। সুবহানাল্লাহ পড়বেন না? আর বললেন আমার এই 40 মাইলের রাস্তার ভিতর থেকে 4টা ইট তুলে ফেলো। কয়টা ইট ওরা নিয়ে আসতেছে? কয়টা? 4টা। বিপদ। 4টা ইট তুলে ফেলছে, রাস্তা ওকে। কারণ যেতে সময় লাগে তো 2 মাস। কয় মাস? 2 মাস। ওরা যেতে যেতে রাস্তা একেবারে কমপ্লিট। এখন এই যে রানী বিলকিসের লোকজন 4টা স্বর্ণের ইট নিয়ে নবী সুলাইমানের রাজদরবারের সীমানায় যে প্রবেশ করেছে, এদের ভিতরে যে নেতা সে শুধু ঘাম মুছতেছে, ঘেমে গেছে। সাথে আরো যারা আছে তারা বলতেছে নেতা আপনি কেন এত ঘেমে যাচ্ছেন? বলতেছে ঘামার কারণ হলো তোমরা লক্ষ্য করে দেখো, আমরা সুদূর ইয়ামান দেশ থেকে নবী সুলাইমানকে উপহার দেওয়ার জন্য যে ইট নিয়ে এসেছি সেই ইট দিয়ে তারা 40 মাইল রাস্তা বানাইছে। তাহলে কি এই উপহারদেরকে মানে? আরো বড় মজার বিষয় হলো আমাদের হাতে 4টা ইট, কিন্তু এই 40 মাইলে দেখো 4টা ইটের জায়গা ফাঁকা রয়েছে। তার মানে হলো আমরা চুরি না করেও আমরা চুরের বদনাম কাঁধে চলে আসলো। বুঝেন নাই যে ওরা ইট তুলে আমাদের জন্য নিয়ে আইছে? কি একটা বিপদ। বুঝছেন কথা? চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِي بِمَالٍ। দূতেরা যখন নবী সুলাইমানের দরবারে পৌঁছে গেল, সুলাইমান আলাইহিস সালাম বললেন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। তোমরা কি আমাকে উপহার দিতে চাও নাকি? আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই উত্তম। সুবহানাল্লাহ পড়েন। অতএব তোমাদের উপহার দরকার নাই,
তোমরা ফিরে যাও, ইরজি, তোমরা ফিরে যাও, ইলাইহিম, তাদের কাছে, ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতান ওয়া হুম সাগিরুন। নবী সুলাইমান বললেন, আমি তাদের বিরুদ্ধে এমন এক বাহিনী নিয়ে আসব যাদের মোকাবেলা করার শক্তি তোমার দেশের প্রধানমন্ত্রীর নাই, তোমার দেশের কারো নাই। আমি তাদেরকে অপমানিত করব, লাঞ্ছিত করব। এই ঘোষণা যখন দিলেন, রানী বিলকিসের দূতেরা তাড়াতাড়ি রানী বিলকিসের বাড়ির দিকে রওনা শুরু করে দিছে। ওয়াজ বুঝতেছেন আপনারা? রওনা দিছে, খুব লক্ষ্য করেন। তারা হাঁটতে হাঁটতে চলে আসছে রানী বিলকিসের কাছে। রানী বিলকিস বলে, খবর কি? বলতেছে, খবর যা দেখলাম, আমরা তো দেখি 4টা ইট উপহার স্বরূপ, সোনার 4টা ইট। দেখি সুলাইমানের সাম্রাজ্য এতটাই জাঁকজমকপূর্ণ যে তার 40 মাইল রাস্তায় স্বর্ণের ইটের। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস বুঝতে আর বাকি নাই যে যার 40 মাইল রাস্তা হয় সোনার ইটের, সে আমার চাইতে যে বেশি ক্ষমতাবান, এটা বুঝতে তো আর ডাক্তার হওয়ার দরকার আছে। তিনি নবী সুলাইমানের কাছে চিঠি পাঠালেন যে আপনি বেয়াদবি ক্ষমা করবেন, আমি আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে আপনার দরবারে হাজির হচ্ছি। খুব লক্ষ্য করেন আমার ভাইয়েরা। এবার বাহিনীরা সাবা রাজ্য থেকে নবী সুলাইমানের দরবারের দিকে রওনা শুরু হয়ে গেল, রওনা শুরু করে দিল। সুলাইমান আলাইহিস সালাম তার পরিষদ বর্গদের ভিতরে যারা উপস্থিত আছে তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, রানী বিলকিসের তো একটা স্পেশাল সিংহাসন আছে, বলছি না আগে, খুব সুন্দর দেখতে। রানী বিলকিস সাবা রাজ্য থেকে আমার দরবারে আসতে 2 মাস সময় লাগবে। রানী বিলকিস সাবা রাজ্য থেকে আসার আগেই তার সিংহাসনকে আমার দরবারে নিয়ে এসে দিতে পারবে। কথা কি বুঝছেন? একজন জিন দাঁড়ায় গেছে। কে দাঁড়ায় গেছে? জিন বলতেছে, হুজুর আমি পারবো। আল্লাহ বলেন, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জিন দ্বারা বলতেছে, হুজুর আমি পারবো। আপনি যে বসা আছেন, বসা থেকে দাঁড়ানোর আগে আমি সুদূর ইয়ামান দেশ থেকে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন যে হবে না, তারা আছি, বসে আছি, দাঁড়ানো এরও আগে এনে দেয়া লাগবে। কে পারবে বলো? আরো দ্রুত নিয়ে আসতে হবে। কে পারবা? আলোচনা কিসের জন্য চলতেছিল? ইলমের। এবার লক্ষ্য করেন, আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যাকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল। ইলমুম মিনাল কিতাব শব্দ বুঝছেন তো? যাকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল, জ্ঞানী, তার নাম আসিফ বিন বারখিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামের চাচাতো ভাই। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। নবী হে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে সুদূর ইয়ামান দেশ থেকে রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক ফেলার আগে আমি নিয়ে এসে দিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে একটা জিন বলতেছে দাঁড়া থেকে উঠানোর আগে, আর যিনি আলেম, যিনি জ্ঞানী, সে বলতেছে চোখের পলক পড়ার আগে এনে দেবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আলেমের শক্তি, ক্ষমতা, পাওয়ার আছে না নাই? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই আসিফ বিন বারখিয়া তিনি ইসমে আজম জানতেন, যেটা পরে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে। ইসমে আজম, এই দোয়াটা যখন তাৎক্ষণিক পড়েছে, আল্লাহ তাআলা এই আলেমের সম্মানের বরকতে জিবরাইল আমিনকে হুকুম করেছে, তুমি মুহূর্তের ভিতরে ইয়ামেন দেশ থেকে সুলাইমানের দরবারে রানী বিলকিসের সিংহাসন হাজির করো। সুবহানাল্লাহ পড়েন। এই যে ইসমে আজমটা যে পড়লো, এটা জ্ঞান না? জ্ঞান। এই জন্য যিনি জ্ঞানী হবেন তিনি অত্যন্ত শক্তিশালী হবেন। যারা যে সকল পুলিশ রিমান্ডে নেয়,
একজন আলেমের নাম নিতে চাচ্ছি না যেহেতু বক্তব্যটা মিডিয়ায় যাবে, তিনি বলেছেন যে আমাকে তো রিমান্ডে নেবেন, নেন, সমস্যা নাই, তবে রিমান্ড থেকে ফেরার পরে আমি আপনার বিরুদ্ধে মামলা দেব আল্লাহর কাছে। কার কাছে? সকালবেলা আপনি ঘুম থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ। হুজুর মাফ করে দেন হুজুর, কিচ্ছু করার না, আমার চাকরি। এখনো পর্যন্ত আলেমদের দোয়া এই সরকারের গোলাম পুলিশেরাও ভয় খাইছে, খায় নাই? খাইছে তো। পাবনার ঘটনা, একজন সম্মানিত ভাই বিনা অপরাধে জেলখানায়, পুলিশ সুপারের ছেলে রাজশাহীতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? আইসে ওর কাছে মাফ চাইছে, হুজুর আমাকে মাফ করে দেন। কেন মাফ চাইলেন? কেন? বলতেছে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টের সাথে আমার সাথে মাপ চাওয়ার কারণ কি? বলতেছে আপনাকে যে রিমান্ডে নিছিলাম আমি, আমার মনে হয় সেই পাপের কারণে আল্লাহ তাআলা আমার ছেলেকে এই পাঙ্গারে ফেলাইছে। অতএব যারা জ্ঞানী, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, এদেরকে দেখে এখনো দুনিয়ার মানুষ ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাত বাজে 11:24। ওয়াজ কি শেষ করে দেব? আপনারা যদি বলেন শেষ তাহলে শেষ, আর যদি বলেন আর 2-4-10 মিনিট চালান তাহলে চালাবো। চলবে আর একটু? আচ্ছা, আর বেশি বলবো না। আর একটা পয়েন্টের উপরে, এখনো পয়েন্ট তো বেশ কয়েকটা আছে, যে দেখা যাক যতক্ষণ থাকা যায়, নাকি বলেন? সংক্ষেপে, খুব সংক্ষিপ্ত ভাবে, রাত 11:30 বেজে গেছে অবশ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আলেম যিনি হবেন তার মর্যাদা অত্যন্ত বেশি এবং আলেমের পাওয়ার খুব বেশি। এবং প্রকৃত আলেম যারা, তারা কখনো দুনিয়া লোভী হয় না। কি হয় না? জোরে বলেন। কিছু আলেম আছে তারা দুনিয়া লোভী হয়, এদের নসিব। কারণ রাসূল বলেছেন কিয়ামতের দিন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কাকে দিয়া? আলেম। তো সেই আলেম তো 2-4টা দরকার না। এই জন্য কিছু মানুষ দুনিয়া লোভী হয়। কি লোভী হয়? দুনিয়া লোভী। কিন্তু প্রকৃত পক্ষে যারা জ্ঞানবান, যারা আলেম, তারা কখনোই দুনিয়া লোভী হয় না। এবার লক্ষ্য করেন, খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে একজন ধনাঢ্য ব্যক্তিবর্গ ছিল, ব্যক্তি, যার নাম কারুন। যার নাম কি? জোরে বলেন। কারুন। তার সম্পদ এতই বেশি, আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান পৃথিবীর ধনী ব্যক্তি যারা, এদের আর কয় টাকার মালিক তারা। কিন্তু কারুনের সম্পদের বর্ণনা কোরআনে কারীম এমন ভাবে দিয়েছেন, আল্লাহর উদাহরণগুলি এত সুন্দর, সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। খুব লক্ষ্য করেন। কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। জোরে বলেন কি ভাই? চাচাতো ভাই। যখন যাকাতের আয়াত নাজিল হলো তাওরাত কিতাবে, নবী মুসা কারুনের কাছে গেলেন, গিয়ে বলতেছেন যাকাত দাও, তোমার সম্পদ আছে। কারুন বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। ও মুসা, আমার সম্পদ আমি আমার মেধা খাটায়া তৈরি করেছি, তোমার আল্লাহকে যাকাত দিতে পারবো না। আমি ব্যবসা করেছি, ব্যবসা করতে করতে মাথার চুল দাড়ি পেকে গেছে, অতএব আমার মাথার, আমার মেধা খাটিয়ে সম্পদ তৈরি করেছে, এই সম্পদের যাকাত তোমার রবকে দিতে পারবো না। পরে নাউজুবিল্লাহ। সুলাইমান, হযরত মুসা আলাইহিস সালাম যখন যাকাত তার দরবার থেকে পেলেন না, এই কারণ জীবনে অত্যন্ত বিলাসিতার কারণে এবং অহংকারে তিনি মত্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ এভাবে বলছেন, فخرج على قومه في زينته। কারণ একদিন জাঁকজমকপূর্ণ প্রায় 4000 ঘোড়ার বহর নিয়ে সে রাস্তায় বের হয়েছে। কয় হাজার ঘোড়া? 4000 ঘোড়ার মানে হলো, ধরেন 4000 প্রাইভেট কার আগে চলতেছে। কয়টা? কথা কি বুঝছেন? সেই যুগের 4000 ঘোড়া মানে এখন 4000 প্রাইভেট কার। একটা দেশে, একটা জেলায় যখন এমপি মন্ত্রী আসে, দেখবেন 20, 25, 30টা শুধু কালো রঙের মাইকো যায় আর যায়, যায় আর যায়। এই রকম জাঁকজমকপূর্ণ বহর নিয়ে কে বের হয়েছে? কারুন। কারুনের সম্পদ তো আর 1-2 টাকা না। আল্লাহ বলতেছেন, শোনো, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া।
কারুনের সম্পদ এত পরিমাণে হয়েছিল, যার চাবি বহন করা লাগতো বিল উসবাতি উলিল কুওয়া, যার চাবি বহন করতে একদল শক্তিশালী যুবক লাগতো। জোরে বলেন আল্লাহু আকবার। চাবি কি? চাবি বহন করতে। তাহলে বোঝেন তালা কত আর ঘর কত। প্রত্যেকটা দোকানের জন্য একটা তালা, তাহলে চাবি বহন করতে যদি একদল যুবক লাগে বিল উসবা। উসবাতুনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন 40 থেকে 70 জনের যে দল, এই দলকে বলা হয় উসবা। তার মানে প্রায় কারুনের সম্পদের তালার চাবি বহন করতে লোক লাগতো প্রায় 40 থেকে 70 জন। কয়জন? চাবি বহন করতে। সম্পদ কত কল্পনা করা যায়? তিনি অত্যন্ত বিলাসিতার সাথে রাস্তায় যখন বের হয়েছে, সুন্দর পোশাক পরা, ঘোড়ার বহর, গাড়ির বহর, এই দৃশ্য দেখে আল্লাহ বলেন قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। তার এই সফরে বের হওয়া, রাস্তায় বের হওয়া দেখে যারা দুনিয়া লোভী, যারা দুনিয়া কামনা করে, তারা আফসোস করে বলতেছে ইয়া লাইতা লানা, হায় আমাদের আফসোস, মিসলামা উতিয়া কারুন, যেমন সম্পদ কারুনকে দেওয়া হয়েছে এমন সম্পদ যদি আমাদেরকে দেওয়া হতো। এটা বলে আফসোস করতেছে। ইন্নাহু লাযু হায্যিন আযীম, নিঃসন্দেহে কারুন বড় ভাগ্যবান। এক শ্রেণীর মানুষ আফসোস করতেছে কারুনের এই বিলাসিতা দেখে। কি দেখে? বিলাসিতা। রাস্তা দিয়ে যখন এমপি মন্ত্রী যায়, রাস্তার উপরে কি শুধু এক শ্রেণীর মানুষই দাঁড়ায় নাকি নানান রকমের মানুষ দাঁড়ায় যে দেখি কে যাইতেছে? যারা দুনিয়া লোভী মানুষ তারা এটা করতেছে, আর কিছু মানুষ এটা দেখার জন্য আসছে যারা আলেম, যারা আলেম। আল্লাহ বলেন وقال الذين اوتوا العلم, পাইছেন? ইলমা। وقال الذين اوتوا العلم, আর যাদেরকে জ্ঞান দিয়েছি যারা আলেম, তারাও এই দৃশ্য দেখতেছিল, তাদের আফসোস করাও দেখতেছিল, কারুনের যাওয়াও দেখতেছিল। এই দৃশ্য দেখে এবং তাদের আফসোস করা দেখে আলেমরা বলতেছে ওয়াইলাকুম, তোমাদেরকে ধিক্কার জানাই। জোরে বলেন কি জানাই? তোমাদেরকে ধিক্কার জানাই। সামান্যতম দুনিয়ার নাজ নিয়ামতের জন্য এইভাবে তোমরা আফসোস করতেছো, কারণকে তোমরা সৌভাগ্যবান বলতেছো, অথচ তোমাদের তো জানা নাই কারণ তোমরা মূর্খ। আল্লাহ বলেন সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহর পক্ষ থেকে ঈমান আর নেক আমল করলে আল্লাহ সেই উত্তম পুরস্কার দেবেন। সেই উত্তম পুরস্কারের কাছে কারুনের সামান্য সম্পদ কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেই সম্পদ দেবেন, হুজুর বলেছেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন কোন বান্দাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, যেই বান্দা সর্বনিম্ন জান্নাত পাবে, হুজুরে বলেন কি জান্নাত? সর্বনিম্ন কোন মতে জান্নাতে গেছে এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত দেবেন, ওই জান্নাতি ব্যক্তি তার জান্নাতের মূল সিংহাসনে বসে 1000 বছর পর্যন্ত দেখবে। 1000 বছর পর্যন্ত দেখতে 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 1000 বছর সময় ফুরিয়ে যাবে, কিন্তু সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে কারুনের কাছে কি জান্নাতি ব্যক্তির কোনো পার্সেন্টেজে আসে? কারুনের সম্পদের কাছে বর্তমান পৃথিবীতে ধনাঢ্য ব্যক্তিবর্গর জীবন যাত্রার মান দেখে মূর্খ মানুষ যারা, আখিরাতের জ্ঞান নাই যাদের, এই কোরআনের জ্ঞান নাই যাদের, তাদের খারাপ লাগতে পারে। কিন্তু যারা আলেম তারা আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও নাই, তার মানে তুমি আমাকে ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে ঢুকাবা। সুবহানাল্লাহ বলেন।
কারণ ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি হাউজে কাউসার যে আছে হাসরের ময়দানে পান করার কথা, হাউজে কাউসার রাসূল একদিন সাহাবা একরামদেরকে বলছেন, শোনো, যে হাউজে কাউসার আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল লাবান আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা এবং মধুর চাইতেও মিষ্টি, এইটা যে পান করবে তার আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী বললেন, হুজুর, এই পানি সবার আগে কে খাবে? সবার আগে কে খাবে বা কারা খাবে? হুজুর বললেন, সাহাবীরা কান খাড়া করে তোমরা শুনে নাও, সবার আগে ওই ব্যক্তিরা খাবে যারা ঈমান আনার পর যাদের জীবনে কখনো কোনো দিন অভাব পিছু ছাড়ে নাই। সুবহানাল্লাহ। অভাব পিছু ছাড়ে নাই, অভাব অভাব অভাব, কিন্তু সে সবসময় শুকরিয়া আদায় করেছে কার? আল্লাহ। এই ব্যক্তিরা আগে হাউজে কাউসারের পানি পান করবে। সম্মানিত উপস্থিতি, যারা প্রকৃত জ্ঞানী তারা দুনিয়াকে পায়ে লাথি মারে। আল্লামা সাইদি, ওনাকে জেলখানায় নেওয়ার পরে বলা হয়েছে, আপনি জামাত ইসলাম করা ছেড়ে দিন, আপনাকে মন্ত্রিত্ব দেব, আপনাকে জেলখানায় থাকতে হবে না, আপনি আবার কোরআনের ময়দানে কথা বলবেন। আল্লামা সাইদি বলেছেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি কোরআনের সাধারণ একজন কর্মী হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত আলেমদেরকে টাকা দিয়ে কিনা যায় না। আবার এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে অনেক আলেম। দেখেন নাই, ডক্টর কি জানি, ওর নামও নিতে চাই না আমি, কফিলউদ্দিন সালেহী না কি জানি, বলেছে আপনি একজন জান্নাতি মানুষ। কাকে বলেছে? হাসিনাকে। দেখেছেন আয়না ঘর, কত মাকে বিধবা করেছে, কত স্বামীকে তার স্ত্রী থেকে দূরে রাখা হয়েছে, কত মার কোল খালি করেছে এই হাসিনা সরকার, তার কোনো হিসাবই নাই। তাকে বলেছে জান্নাতি। সে একজন কি আলেম, বলে আমার ডক্টরেট করা হাদিসের উপরে, তোর মুখের উপরে পেশাব করে এই বাংলাদেশের 18 কোটি মুমিন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যেই কোরআন হাদিস পড়ে তুমি এত বড় খুনিকে, এত বড় জালেমকে, এত বড় ইসলাম বিদ্বেষীকে জান্নাতে বলতে পারো, তোমার মতো আলেমকে জুতা পিটা করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমানদার যারা, তারা কখনোই কোন পরিস্থিতিতে তারা মস্কায় না। এই বাংলাদেশে যারা হক্কানি আলেম, তাদেরকে কোরআনের ময়দানে কথা বলতে দেওয়া হয় নাই। পাবনা জেলার সবচাইতে বড় কওমি মাদ্রাসা জামিয়া আশরাফিয়া, ওখানে মাহফিল করেছেন বাংলাদেশের সবচাইতে খ্যাতনামা কওমি অঙ্গনের বড় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, প্রতি বছর লাগাতার। অথচ পাশেই দারুল আমানটা, সেখানে আমির হামজা ঢুকতে দেওয়া হয় নাই। আচ্ছা বলেন তো, দুই আলেম কি দুই কোরআন থেকে কথা বলবে নাকি একই কোরআন থেকে? একজনের অনুমতি আছে, একজনের নাই, তার মানেটা কি? তার মানে হলো একজনের কথা ততটুকুন পর্যন্ত সীমাবদ্ধ যতটুকুন হাসিনার মতো জালেম মানে। হাসিনা হজ করে নাই? হজ করছে তো। তাহলে হাজী সাহেব কেউ যদি হজের ফজিলত বলে, আচ্ছা আরেকটা কথা ক্লিয়ার করি, আমার এই বক্তব্যে কারো কি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে আল্লাহর রস্তে বলি, উঠে চলে যান, এ বসে থেকে কোনো লাভ নাই। এই কথায় নেত্রীকে গালি দেওয়ার জন্য কারো অন্তরে যদি মায়া লাগে, চলে যান, সাথে সাথে চলে যান, কোনো দরকার নাই। কারণ আপনার মতো মুনাফিকের জন্য আলেমদের কপালে এই দুর্দশা তৈরি হয়েছে। আপনি নামাজি, অথচ আপনি ভূমিকা নেন আলেমদের বিপক্ষে। আল্লামা সাইদি মারা যাওয়ার পরে তার লাশকে যখন খুলনায় নেওয়া হবে, এই মুসলমানের সন্তান তারা বলতেছে সাইদি রাজাকারের লাশ খুলনায় আসতে দেওয়া হবে না। তারা কি মুসলমান বলতেছে? আপনি কিসের মুসলমান? সম্মানিত উপস্থিতি, নিজেদের বিবেকে, নিজেদের আদালতে মুসলমান হতে পারি, আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় মুসলমান হওয়া অত্যন্ত কঠিন। অত্যন্ত কি? অত্যন্ত কঠিন। সাহাবা একরাম জীবন দিয়েছেন, সম্পদ ছেড়েছেন, ঘর ছেড়েছেন,
এরপরে তারা ইমানের পথে থেকে মুসলমানের পরিচয় নিয়ে মাটির কবর গিয়েছেন। আমাদের জীবনও দেওয়া লাগে না, সম্পদ দেওয়া লাগে না, পুলিশের ভয়ে এক রাত বাড়িও ছাড়া লাগে না, অথচ আমরাও মুসলমান। ওই সাহাবা একরামও যেই জান্নাতে যাবে আমরাও সেই জান্নাতে যাব। জান্নাত কি মামু বাড়ি মুয়া নাকি? অত সহজ না। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এখানে উপস্থিত আছেন, আমি আশা করি সকলেই সচেতন মানুষ। সামনে যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলাম হোক কিংবা যে কোনো ইসলামী দলের পক্ষ থেকে যদি এই ঘোষণা আসে আল কোরআনের আইন সংসদে বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে একটা ইসলামী পতাকায় সিল মারতে হবে। যারা ভোটার আছেন, কোরআনুল কারীম যাতে সংসদে পাস হয় এই জন্য প্রত্যেকটা মুসলমান আমরা সেই সিলের উপরে আমরা সিল মারতে চাই। এই জন্য আমরা ওয়াদাবদ্ধ হতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়।